আরিফের কাছে আসবো। আরিফ বিল্লাহ, এটাই কি পরিণতি হওয়ার ছিল? কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারলেন না আপনারা বাংলাদেশকে, এটাই কি পরিণতি হওয়ার ছিল? সেনা অভ্যুত্থান ছাড়া তো আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না বাংলাদেশে। দিদি একটু ধৈর্য ধরে দেখবেন, হ্যাঁ, যদি ধৈর্য ধরে না দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। বলুন প্লিজ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আপনাদের মহারাষ্ট্রে মসজিদের দরজা ভাঙা হচ্ছে কাঠের বিশাল বড় একটা টুকরো নিয়ে, অসংখ্য মানুষ একসাথে নিয়ে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে হোলি খেলাকে কেন্দ্র করে। আপনারা আবার কোন শরম লজ্জা বেহার মতো আইটা আমাদের রাষ্ট্রে আইন ব্যবস্থা রয়েছে, আমাদের রাষ্ট্রে আইন বলে কিছু আছে। মুশকিল হচ্ছে এটাই সমস্যা আপনাদের সঙ্গে কথা বলার, যে আপনারা না জেনে পড়াশোনা না করে চলে আসেন। আমাদের রাষ্ট্রে আমাদের দেশে একটা রাম মন্দির তৈরি করার জন্য পর্যন্ত সুদীর্ঘকাল আইনি লড়াই চলেছে স্যার, জানেন না আপনারা? আপনারা ভাবতেও পারেন না আমাদের দেশে একটা মন্দির তৈরি করার জন্য আইনি লড়াই লড়তে হয়। রামের দেশ, রামের জন্মভূমি, তার জন্য আইনি লড়াই লড়তে হয়। আপনার দেশে কি চলছে? 8 বছরের মেয়ে থেকে কেউ পার পাচ্ছে না, ধর্ষণের পর ধর্ষণ। চিন্ময় কৃষ্ণ প্রভু অসুস্থ হয়ে পড়েছেন, সংকটজনক অবস্থায়। আপনি আমার দেশের প্রসঙ্গ তুললেন। আমার দেশে রাম মন্দির তৈরি করার জন্য আইনি লড়াই লড়তে হয়, সেটা কয়েক বছর ধরে, কয়েক দশকের লড়াই থাকে। কিন্তু আপনারা যে জায়গায় গেছেন, সেনা নামতে শুরু করে গেছে। সেনা অভ্যুত্থান শুরু হলে আপনাদের পরিণতি কি হবে আপনারা জানেন কি? শেখ হাসিনাকে আয়না ঘরে পাঠানোর আপনাদের পরিকল্পনা ছিল, কিন্তু এখন আপনাদেরকে কে বাঁচাবে? ইউনূসকে কে বাঁচাবে? দেখুন আমাদের এই যে নারীদের উপর কিভাবে নির্যাতন আপনারা করছেন, দেখেন হোলি খেলাকে কেন্দ্র করে কিভাবে আপনারা গায়ে রং উৎসব করছে, কিভাবে দেখুন, ভালো করে দেখুন। লজ্জা থাকা উচিত ভারতের। আমরা মনে করছি ভারতের লজ্জা থাকা উচিত। এই দেশটা লজ্জা করতে আপনাদের না থাকে, আপনারা আবার আমাদের দেশে কিছু বলতে চান? আপনাদের দেশে আসল কথা আসুন, পয়েন্টে আসুন, কিছু বলতে চান? পয়েন্টে আসুন, ইঁদুর পালাচ্ছে, পয়েন্টে আসুন। জানে না জাহাজ ডুবছে, ইঁদুর পালাচ্ছে, ওই জন্য এখন নরম না খবর জানে না। না ঔরঙ্গজেব কে ছিল বলুন তো? 1 সেকেন্ড দাঁড়ান। ঔরঙ্গজেব কে ছিলেন? ঠাকুরদা। ঔরঙ্গজেব কে ছিলেন? আপনার ঔরঙ্গজেব কে হয়? আপনার দাদা আপনার কে হয় ঔরঙ্গজেব? কে বলুন তো ঔরঙ্গজেব? ইতিহাস পড়েছেন? ঔরঙ্গজেবের বাবার নাম বলুন। এদেরকে আমার এই জন্য প্রশ্ন করতে ইচ্ছে করে না, এদেরকে প্রশ্ন করলে এরা কবি সাহিত্যিকের নাম জানে না, এরা ইতিহাসের নাম জানে না। ঔরঙ্গজেবের বাবার নাম কি? ঔরঙ্গজেবের বাবার নাম কি বলুন? ঔরঙ্গজেব কে ছিলেন বলুন? না, আপনি তো ঔরঙ্গজেব নিয়ে প্রশ্ন করছেন। এটা খুব মুশকিল। আমার নাম স্বর্ণালী সরকার। আপনি আমার শোতে বসে এইসব ভুলভাল কথা কেন বলতে যান? আপনারা টপিক থেকে কেন বেরোন? মুশকিলে পড়ে যান আপনারা। এবার মোবাইল সার্চ করছেন উনি, দেখুন মাথা নিচু করে মোবাইল দেখছে। আচ্ছা গুগল দেখছে, আরিফ বিল্লাহ গুগল দেখছে, আরিফ বিল্লাহ গুগল দেখছে। ঔরঙ্গজেবের বাবার নাম কি? রাম মন্দিরের আন্দোলন কতদিন চলেছিল? আমার দেশ নিয়ে কথা বলতে আসছেন, আমার দেশ নিয়ে কথা বলতে আসলে 10 গোল খেয়ে চলে যাবেন। নিজের দেশের লোকের কাছে বেইজ্জত হয়ে যাবেন, বেইজ্জত হয়ে যাবেন নিজের দেশের লোকের কাছে। ইতিহাস ভূগোল কিছু জানেন না। আরেক নেতাকে বলেছিলাম ইতিহাস ভূগোল কিছু জানেন না। আরেক নেতাকে বলেছিলাম আপনাদের বাংলাদেশের কোনো কবি সাহিত্যিকের নাম জানে না। পরিষ্কার বলে দিয়েছিল আমাকে, আমি শুধু কোরআন পড়েছি। আরিফ বিল্লাহর পরিচয় আমি জানি। উনি কি পড়াশোনা করেছেন? উল্টো দিকে ফল বিক্রেতা। কি পড়াশোনা করেছেন? ঔরঙ্গজেব চলে গেল। কদিন আগে মার খেয়েছেন হকারদের কাছে। আপনি থাকুন। আমি চিনি খুব ভালো করে। গুগল করে নেন, গুগল করে নিন আপনি একটুখানি। আমি দীপাঞ্জন দা হাত তুলছেন, একটা ঝট করে দীপাঞ্জন থেকে উত্তরটা নিয়ে আমি আসছি, রাজস্বী আপনার কাছে আসবো। দীপাঞ্জন চক্রবর্তী, এই বিল্লাহকে বলে দাও আমি মহারাষ্ট্রে থাকি, সম্পূর্ণ বাজে কথা বলছে। মহারাষ্ট্রে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর এই সমস্ত যদি বদনাম করতে চায়, আর সনাতনী হিন্দু সমাজের মহিলাদের উপর যদি অত্যাচার চলে, জিহাদ সমেত ওদের নরকে ঢুকিয়ে দেবে। পাকিস্তানে ঢোকাচ্ছি, ওদের 72 হুড়ি পরিবার কম পড়বে। বিল্লাহ শুনে রাখো, বাড়িতে ঢুকে তোমাদের পিষে মারবো। তোমরা একবার তুমি চিন্তা করো, খুব বেশি দিন নেই আমরা আসছি বাংলাদেশের রাস্তায়। বাংলাদেশের রাস্তায় আসবো আর তোমাদের মতন লোকদের আমরা টিপে মারবো। তোমরা সনাতনী হিন্দু সমাজের মহিলাদের দিকে যদি আরেকবার চোখ তুলে তাকাও,
তারপর দেখবে অরঙ্গজেবের ছেলেরা তোমাদের কি অবস্থা করি। আরিফ বিল্লাহ বুঝতে পারছে না কার সঙ্গে কথা বলছেন। প্রকাশ্যে যা বললেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, আমাদের হিন্দিতে একটা কাহাওয়াত আছে, অডিওটা একটুখানি আমি কথা বলতে পারছি না, আমাদের হিন্দিতে একটা কাহাওয়াত আছে, সমাজদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, কিন্তু এই ইশারা বোঝার মতো বোধবুদ্ধি বাংলাদেশের আরিফ বিল্লাহদের নেই। রাস্তায় সেনা নেমে গেছে, রাস্তায় সেনা নেমে গেছে, আর কোনো পালাবার পথ নেই ইউনূসের আপনাদেরও। আপনারা ভাবুন আপনাদের ভবিষ্যৎ কি, এতদিন ধরে যা চালিয়ে গেছেন। খুব সংক্ষেপে আসছি রাজস্বী এবং রক্তিমদা, প্লিজ বলুন, আমার কাছে আরো কিছু ব্রেকিং নিউজ আছে। ওয়াকারুজ্জামান তিনি একজন সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ বলে আমার মনে হয়েছে, কারণ তিনি যেভাবে শেখ হাসিনাকে সেভ করেছেন, শেখ হাসিনাকে সেদিনকে উনি ওই উন্মাদ জল্লাদদের হাতে না তুলে দিয়ে তাকে সসম্মানে ভারতে পাঠিয়েছেন, এই জন্য ওয়াকারুজ্জামানকে আমি শ্রদ্ধা জানাই। এবং তিনি বুঝতে পারছিলেন যে দেশটা একটা চরম অরাজক জায়গায় চলে গেছে ইউনূস নামক এই জল্লাদদের হাতে পড়ে, এবং সে কারণে উনি কয়েকদিন আগেই প্রেস বিবৃতি দিয়ে একটা মিটিংয়ে গিয়ে বলেছিলেন, এদের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন এবং ইউনূসকে রাজধর্ম পালনের জন্য উনি বলেছিলেন। কিন্তু ইউনূস কোনো কথা শোনেননি, যার ফলশ্রুতি আমরা দেখে যাচ্ছি যে চিন্ময় প্রভু এখনও কারাগারে রয়েছে। প্রশ্ন হচ্ছে চিন্ময় প্রভু সুস্থ না অসুস্থ সেটা বলার জন্য যে প্রেস রিলিজ দেওয়া উচিত বাংলাদেশ সরকারের, ক্ষমতা নেই বাংলাদেশ সরকারের, বুকের পাটা নেই। আর এই যে আরিফ বিল্লাহরা এত বড় বড় কথা বলছেন যে আজ পর্যন্ত আমরা তো আপনাদের সরকারটাকেই মানি না মশাই, নরেন্দ্র মোদীর কাছে ভিক্ষা দেওয়া হয়েছে যে তার সঙ্গে বৈঠক করার জন্য, নরেন্দ্র মোদী ভিক্ষা করেননি। বিমস্টেকে পর্যন্ত তার কাছে ভিক্ষা করা হয়েছে তার সঙ্গে বৈঠক করার জন্য। এবং শুধু তাই নয়, শুনে নিন, দিল্লিতে আপনাদের হাই কমিশনার নেই, বাংলাদেশের হাই কমিশনার নেই, কলকাতায় নেই, কারণ আমরা আপনাদের হাই কমিশনারদেরকে মান্যতা দিচ্ছি না, কারণ এই সরকার একটা অনির্বাচিত সরকার, জনগণের বিরুদ্ধে সরকার, জোর করে চাপিয়ে দেওয়া সরকার, একটা জেহাদিদের সরকার, একটা জল্লাদের সরকার, যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ করেছে, সনাতনীদেরকে অত্যাচার করছে। রাজস্বী ইঁদুরের মতো পালাতে, আমি জানি না আরিফ বিল্লাহ যেটা বললেন রক্তিমদা, আমি জানি না আরিফ বিল্লাহ আপনার কি ফলের দোকান রয়েছে, আপনার কি প্রেস ক্লাবের উল্টো দিকে কোনো ফলের দোকান রয়েছে, আপনি ফল বিক্রি করেন? আমার জানা নেই আপনার ফলের দোকান আছে কিনা, কিন্তু এখান থেকে একজন বলছেন প্যানেলিস্ট বরিষ্ঠ সাংবাদিক যে আপনার ফলের দোকান আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।